বাবু উপস্থিত আছেন সিআইএ আমাদের সাহেব আলী ভাই, উপস্থিত আমাদের আরেকজন সহযোগিতা, উপস্থিত আছেন আমাদের জাফর ভাই, আরিফ ভাই, জাফর ভাই, আমাদের স্কুলের টিচার এবং রাজশাহী আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আমাদের বিশ্ব এবং তোমরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কক্সবাজারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আজকে কক্সবাজারে আসা আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা এখান থেকে যাচ্ছি ভাই বাড়ি আসছি হাতে আড়াইটা হয়ে গেছে। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিলাম আজকে আমাদের ফিয়াতে প্রোগ্রাম ছিল। বাবা হঠাৎ করে এই প্রোগ্রামের কথা রাত্রেই সে সিদ্ধান্ত নিয়েছে, সম্ভবত রাত্রেই বলছে যে আমি এই প্রোগ্রামটা আয়োজন করব। তবে তার এই প্রোগ্রাম আয়োজন করার যে পিছনে যে আগ্রহ সেটা হলো তোমরা, তোমাদেরকে সাহায্য করা যাচ্ছে, বিভিন্ন আলোচনা করা যাচ্ছে এবং বছরে একটা দিন যদি সে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা না করে সে মনে করছে যে আমরা বড় একটা আমরা জিনিস হারিয়ে ফেলব। আজকের এই দিনে 1985 সালে জাতীয় সংসদের সাধারণ পরিষদ এই দিবসটি উদযাপন করার সিদ্ধান্ত করেছে। আজকে সারা বিশ্বে প্রায় 17টি দেশে আজকে এই দিবসটি পালন করছে। তাহলে আমরা 17টি দেশের সাথে আমরাও এই দিবসটি পালন করি। এই দিবসটাকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। যারা স্বেচ্ছায় সেবা করে তারা স্বেচ্ছাসেবী। এই স্বেচ্ছাসেবক দিবসের আরেকটি আমাদের 17টি ভুল আছে। বাংলাদেশের 199টি ভুল ধাপ, এই প্রতি ধাপের সাথে স্বেচ্ছাসেবকদের সেখানে স্বেচ্ছাসেবক বিষয় রয়েছে। গ্রামীণ অ্যাকশন 17টি ভুলের মধ্যে এসডিজি বলে অ্যাকশন এরা তো আছে ক্লাইমেট অ্যাকশন। যারা ক্লাইমেট অ্যাকশনে কক্সবাজার এবং বাংলাদেশ কাজ করে তারাও স্বেচ্ছাসেবক হিসাবে স্বেচ্ছাসেবী হিসেবে আসলে কি আমরা স্বেচ্ছাসেবক? আমরা হয়তো স্বেচ্ছাসেবক, কিন্তু আমরা এখানে কেউ স্বেচ্ছাসেবক নয়। আমরা সবাই কাজের বিনিময়ে সাহিত্য কর্মসূচি পালন করি, আমরা কাজ করি, পয়সা দিই, কাজ করে পয়সা দিলে কি আমরা স্বেচ্ছাসেবক হতে পারবো? স্বেচ্ছাসেবক হওয়া কিন্তু এত সুন্দর অনেক কঠিন কাজ। আমি পড়ালেখা করা আমার জন্য এত কঠিন কাজ, স্যার আমাকে পড়াচ্ছে স্বেচ্ছাসেবী, এটা কিন্তু অনেক কঠিন কাজ। মানুষ মাত্রই স্বেচ্ছাসেবক। আরেকটা বিষয় সেটা হলো আমি যদি আল্লাহর ইবাদত করি, যদি ব্যস্ত হওয়ার জন্য করি, আল্লাহ বলছে আমি তোমাকে ব্যস্ত দেবো, তোমাকে আমি ব্যস্ত হওয়ার জন্য কি দেবো সেটা আমার বিষয়, কিন্তু তুমি কার ইবাদত করবে? আল্লাহ। যেভাবে করবে, কিন্তু তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। ব্যস্তের জন্য যদি ইবাদত করো, মানুষ দেখার জন্য যদি ইবাদত করো, শরীরের জন্য যদি ইবাদত করো, স্বাস্থ্য ভালো থাকার জন্য যদি ইবাদত করো, সে ইবাদত হবে না, এটা হবে বিনিময়। যদি আল্লাহ যেমন আমাকে নিঃস্বার্থভাবে বানিয়েছেন, আমি যদি নিঃস্বার্থভাবে আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহ সিদ্ধান্ত নেবেন আমাকে ব্যস্ত দেবেন,
7 নম্বর ব্যস্ত দেবেন নাকি 6 নম্বর দেবেন নাকি 5 নম্বর দেবেন? আমি আজকে এই সময় এক শিক্ষকদের সাথে বসেছিলাম, এখানে একজন শিক্ষক আছে। আমি বলছি আপনারা একটা আন্দোলন করেন, আমি একটা আন্দোলন শুরু করেছি, সেটা হলো কোনো ছাত্রের ফেল বলা যাবে না, ফেল শব্দ থাকবে না, ফার্স্ট এবং ফেল এই বিভাজন থাকবে না। 33 নম্বরে ফার্স্ট, এটা কয় বছর আগে খেয়ে তৈরি করেছিল আমরা কেউ জানি না। এখনো কেন আমাকে সে 33 নম্বরে যদি পাও তখন ফার্স্ট এটা থাকতে হবে। আমি বলছি এটা থাকবে না। কেন থাকবে না? এইটা যদি থাকে, একটা ছাত্র যদি ফেল করে তার শারীরিক অবস্থা কেমন হয়? আমি কি দেখেছি আত্মহত্যা করতে দেখেছি আমরা? তাহলে এটা কে কারণে করেছেন? যে ফেল আমাকে আত্মহত্যা করে সেই ফেল কি আমাদের যে প্রযোজ্য থাকা উচিত? এখানে যখন একজন টিচার আছেন, যে ফেল আমাকে পাগল বানায় এটা কি থাকা উচিত? যে ফেল আমাকে সমাজে অসম্মান করে এটা কি থাকা উচিত? যে ফেল আমার মর্যাদা নষ্ট করে এটা কি থাকা উচিত? তাহলে কোথায় আমি বৈষম্য রেখেই আমি কেন থাকবো? ঠিক আছে, আমি তাহলে এটা বিকল্প কি? আমার কথা হচ্ছে এটা বিকল্প হচ্ছে এটাই কি, আমরা 5 জন লোক নেবে হেল্প, আমরা 5000 পরীক্ষা দিলাম, 5 জন যে 1 2 3 4 5 6 তাদেরকে নিয়েছেন, কিন্তু আমি ফেল করি নাই, আমি ওর সে নাম্বার কম পেয়েছি, আমি কিন্তু ফেল করি নাই। তাহলে ফেল শব্দটি আমাকে দুর্বল করে, আমাকে পড়ালেখা থেকে বিচ্যুতি করে, আমাকে আত্মহত্যার প্রবণতায় উদ্বুদ্ধ করে, আমাকে পরিবারে অসম্মান করে, বন্ধু বান্ধবদের সাথে আমাকে তিরস্কারের পাত্র হিসাবে আমি উপলব্ধ হই। ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন আমাকে বলে ফেল করেছস তুই, তোর মতো খারাপ মেয়ে এখানে থাকার দরকার নেই, এভাবে আমাকে তিরস্কার করে। সেই রকম জঘন্য একটা ভাষা আমরা ব্যবহার করতে পারি না। এই জঘন্য ভাষার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, এটা বন্ধ করতে হবে। শিক্ষক আমার পক্ষে দিল না, আপনি এত বিদ্যুতের জিনিস কি কোথা থেকে আবিষ্কার করেন? এটা কি শুরু করলাম? তাহলে এই জন্য আমি বলছি স্বেচ্ছাসেবীরা একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়ে তাদের কথাগুলো উপস্থাপন করার জন্য তারা কি করে? স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে। এই স্বেচ্ছাসেবী সংগঠনের জিনিসপত্র হন, জিনিসটা এখানে হন, উনি যখন কোনো জায়গায় চাকরি করে এবং সেই চাকরি থেকে যখন বেতন পান, তখন সে তার সভাপতি হিসাবে হওয়ার যোগ্যতা আঘাত কেন হারাবে? সে টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে, আবার সে সম্মান নিচ্ছে, আবার সে খেলাম দেখাচ্ছে আমার এতজন কি আছে, হ্যাঁ শ্বাসে বলেছে সোসাইটি বলতে আমাদের শ্বাসে বলে তুমি টাকা নাও আর আমাকে বলতে সোসাইটি টাকা নেয় আমাকে বলে এটা এসব গণপাতি নেন, এটা সুদিয়াগিরি কাজ বলে বুঝলেন? এইসব সুদিয়াদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। উনি 2 লক্ষ টাকা বেতন দেন মাসে, আর আমাকে টাকা না দেওয়ার জন্য বলেন যে আমি স্বেচ্ছাসেবক। সিপিপি তৈরি করেছেন, সিসি বাবুরা আছেন, সিসি সিপিপি ঘূর্ণিঝড়ে কাজ করে আমার ভাই সাহেব বেতন নেন, উনি স্বেচ্ছাসেবক তৈরি করেছেন। বুঝলো? এটা কি সিটিআই না, পাটকারি না? এইসব বাটপাতের বিরুদ্ধে কথা বলার জন্য আমি কাজ করি। কি বলেন? সাংবাদিকেরা পত্রিকা থেকে বেতন দেয় না, কিন্তু তারা অন্য জায়গা থেকে সুযোগ পায় বলে তাদের স্বেচ্ছাসেবক বলা যায় না। তখন তাদের কি বলা হয় জানো? মানবাধিকার কর্মী। অ্যাডভোকেটেরা বেতন নেয় না, কিন্তু কাস্টমার থেকে তাদের টাকা নেয়, এই জন্য তাদেরকে স্বেচ্ছাসেবক বলা যায় না, তাদেরকে বলা হয় মানবাধিকার কর্মী। আমরা বেতন নিই
আমাদেরকে স্বেচ্ছাসেবক বলা যাবে না, আমাদেরকে বলা হবে মানবাধিকার কর্মী। আব্দুর রহিম বাবু বেতন নেয় না, সে স্বেচ্ছাসেবকের কাজ করে, তাকে বলা হবে স্বেচ্ছাসেবক। যদি সে স্বেচ্ছাসেবককে দিয়ে ডিসিকে ভয় দেখায়, হবে? হবে না। স্বেচ্ছাসেবকের ভিতরে হিংসা, অহিংসা পরম ধর্ম। অহিংসা এটা বুদ্ধদের বাণী, গৌতম বুদ্ধের বাণী হচ্ছে অহিংসা পরম ধর্ম। হিংসা করা যাবে না, খালো দল ডিভিশন করা যাবে না, ন্যায় অন্যায় পৃথক করা যাবে না, খ্রিস্টান বুদ্ধ মুসলিম ভেদাভেদ করা যাবে না। স্বেচ্ছাসেবকের